নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি অর্ধেন জাতুয়া। অনেকে মেসেজ পাঠাচ্ছেন, স্যার ওয়ারলেস সুপারভাইজার নিয়ে একটা ভিডিও করুন। তো আজ বেসিক কিছু ইনফরমেশন কালেক্ট করে ওয়ারলেস সুপারভাইজার সম্বন্ধে কিছু ডাউট আমাদের ক্লিয়ার করতে এসেছি। তো প্রথমে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হচ্ছে ওয়ারলেস লাস্ট উইকে কবে হয়েছে এটা সত্যি কথা জানি না, তার কারণ অনেক ইনফরমেশন নিলাম। তো কেউ বলছে 95-এ হয়েছে, কেউ বলছে 96-এ হয়েছে, কেউ হচ্ছে লাস্ট 15 বছরে পরীক্ষাটা হয়নি, এটা ফার্স্ট টাইম হচ্ছে। তো বিভিন্ন জন বিভিন্ন রকম ইনফরমেশন দিচ্ছে, যেটা ডাউট ক্লিয়ার সত্যি বলছি এখানে করতে পারলাম না। লাস্ট পরীক্ষাটা কবে হয়েছে, যার ফলে হচ্ছে আমরা যে পিডিএফ ফাইল হয়েছে তার প্রিভিয়াসলি যা কোশ্চেন চাইছেন সেগুলো আমি আপনাদের প্রোভাইড করতে পারছি না। কিন্তু যে জিনিসগুলো প্রোভাইড করবো সেটা হচ্ছে কি, জব ক্রাইটেরিয়া কেমন আছে, স্যালারি কেমন আছে, প্রমোশন কেমন আছে, এই জিনিসগুলো ধাপে ধাপে হচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার করবো। প্রথমে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2টা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সায়েন্স ফেডার র্যাঙ্কের সমান, সায়েন্স ফেডার র্যাঙ্কেরই পুরো সমান। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। সেখানে ঠিক হচ্ছে কি, ভ্যাকান্সি আছে কি 760 জন আছে, ছেলেদের আর মেয়েদের 7, মানে নিতান্ত খুবই কমই। এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা যেটা চেয়েছে সেটাতে বুঝতে পারবেন যে সবাই কিন্তু এলিজিবল নয়, এর জন্য স্পেসিফিক একটা এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে, যেটা স্পেসিফিক বলেই কিন্তু এর কম্পিটিশনটা একটু টাফ হবে। কিন্তু যতজন দেবে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে, এবং যতটুকু খবর আছে এটা অ্যাটলিস্ট 1 লাখের বেশি ফর্ম ফিল আপ হবে না, কারণ যে ক্রাইটেরিয়া দিয়েছে তাতে সেই জায়গাটা আসছে না। আবার একটা জিনিস কি আছে, এখানে এটার পরেই সেকেন্ড হাফে হচ্ছে আপনার মাঠ আছে, রানিং আছে, পিএটি পিএমটি আছে, যার ফলে অনেকে হয়তো চাইবে না যে ওই জায়গাটা ফেস করতে, কেন অনেক ভালো কোয়ালিফিকেশন স্টুডেন্টরা কি হয়, তারা তো ফিজিক্যালি অতটা প্র্যাকটিস করে না বলে তারা মাঠে নামতে পারে না, যার ফলে সেখানে হচ্ছে সেই জায়গাটা কম্পিটিশনটা অনেকটা কমে যাবে। তো যতজন থাকবে নিশ্চয়ই তারা জুয়েল ছেলে ভালো ছেলে তাদের মধ্যে কম্পিটিশনটা হবে। এবার আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল এই গ্রেড 2 এটা পোস্টিং কেমন, চাকরি কেমন, কত ঘন্টা চাকরি করতে হয়। তো প্রথমে বলে কি, এটা ওয়েস্ট বেঙ্গল সুপারভাইজার এটাও পুলিশিং, আমাদের পুলিশেরই একটা বিভাগ, ঠিক আছে, টেলিকমিউনিকেশনের বিভাগ, সেখানে আমাকে জব করতে হবে। জবের ক্ষেত্রে প্রথম ওই পোস্টিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে সেখানে হতে পারে, কোথায় কিভাবে হবে তার ঠিক নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রথমেই বলে জানা উচিত, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কারণ হোম পোস্টিং হয় না, তো এটা আপনার বাইরের পোস্টিং হতে পারে, আবার নিজের হয়তো যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে পোস্টিং হতে পারে। তো কিরকম পোস্টিং হবে সেটা তখনই জানা যাবে, এখন আগে থেকে বলা মুশকিল। বা এমন হতে পারে হয়তো আপনার নিজের ডিস্ট্রিক্ট হয়তো অন্য থানার পড়তে পারে, মেবি, এটা মেবি বলছি তার কারণ এগুলো কিন্তু সবই অ্যাজাম্পশনের কথা বলছি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা সবাই জানি যে নিজের ডিস্ট্রিক্ট কোনদিন পোস্টিং হয় না এইসব ক্ষেত্রে, যেহেতু 5 স্টার র্যাঙ্কে আছে। তাহলে আমাদের প্রথম জিনিসটা, আমি পোস্টিংটা কোথায় হচ্ছে ডিস্ট্রিক্ট। এবার হ্যাঁ, পোস্টিংটা কোন জায়গায় হচ্ছে, পোস্টিংটা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা যে কি জানি, আমরা জানি আমাদের হচ্ছে বর্তমানে যে ডিস্ট্রিক্টগুলো আছে, পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ ডিস্ট্রিক্টে ভাগ করা আছে, তো আমরা সেই পুলিশ ডিস্ট্রিক্টে পোস্টিং হবে। পুলিশ ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্ট কোনো হেড ইউনিটে পোস্টিং আছে, টেলিকমিউনিকেশন যে হেড ইউনিট আছে যেখান থেকে সবকিছু কমপ্লিট হয়। তো আগে জানা যায় কাজের ধরনটা, কাজের ধরনটা হচ্ছে মেনলি কি, এটা টেলিকমিউনিকেশন, ওয়্যারলেস বলেই দিচ্ছে, ওয়্যারলেস। আমরা যখন ফোনে কথা বলছি, ফোনে যেন ওয়্যারলেস, এটাও ঠিক একটা ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল। এখানে দুভাবে কাজ হয়। এক, প্রথম কাজটা কি হচ্ছে, আমরা কি হচ্ছে বাই ওয়্যারলেস থ্রু থেকে আমরা যে ওয়াকি টকি যেগুলো বলি বা যে ইমেলে মেসেজ পাঠায়, একটা দপ্তর আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে দপ্তর কি এমার্জেন্সি পারপাসে কাজ করে এবং বিভিন্ন মেসেজ সেন্ড করে এবং হচ্ছে রিসিভ করে। কিরকম, ধরুন মনে করুন আপনি কোনো মেসেজ, আপনাকে হচ্ছে সফটওয়্যার কোনো মেসেজটা দিল যে আপনার বাড়ি ধরুন হচ্ছে ব্যারাকপুরে আছে, আপনাকে একটা মেসেজ দিল মুর্শিদাবাদে পাঠাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এটা যেহেতু অফিসিয়ালি জিনিস, এটা কিন্তু বাই ফোন বা আমাদের বাই হচ্ছে মেসেজ বা বাই ইমেলে হয় না, যেহেতু এখান থেকে অ্যাড্রেস করে আরেকটা সাহেবকে অ্যাড্রেস করা হয়। তো সেই কি করা হয়, এখানে আপনার কি করা হবে, ওখানকার যে সাহেব আছে যে মেসেজটা দিল, সেই মেসেজটা কি করলো, ওই ওখানকার কোনো টেলিকমিউনিকেশন যে হেড আছে তাকে পাঠালো, যে ধরুন মুর্শিদাবাদ থেকে ব্যারাকপুর থেকে মুর্শিদাবাদের যে টেলিকমিউনিকেশন যে হেড আছে যে সেখানে পাঠালো, যে পিডি আছে পুলিশ ডিস্ট্রিক্ট আছে সেখানে হেডে পাঠালো, তাদেরকে বললো কি এই মেসেজটা অমুক থানায় ইমিডিয়েটলি সেন্ড করতে হবে, তার কারণ এই নামের ব্যক্তিটি বা এই নামে সাব ইন্সপেক্টর বা কনস্টেবলকে ইমিডিয়েট তাকে জানাতে হবে। বা হচ্ছে কোনো হচ্ছে ভবনিভবন থেকে কোনো মেসেজ দিল কিরকম, যে সামনে ল অ্যান্ড অর্ডার ডিউটি আছে, এতগুলো ফোর্স আমার দরকার, বিভিন্ন পিডিকে ভাগ করে দিল, তারা সেই মেসেজটা কি করলো, সেই মেসেজটা সঙ্গে সঙ্গে বিভিন্ন পিডি থেকে সেন্ড করলো, ওই হচ্ছে কম্পিউটার থ্রু থেকে বাই মেসেজে, ঠিক আছে, ইমেলের মেসেজে, কিংবা অনেক সময় কেউ ইমার্জেন্সি পারপাসে আপনার কাছে যে ওয়াকি টকি, আমরা যেমন সিনেমাতে দেখি প্রত্যেকে যে, বা ট্রাফিক পুলিশের কাছে দেখি যে ওয়াকি টকি গুলো থাকে, তো সেই রকম হচ্ছে আপনার ওয়্যারলেস যে ওয়াকি টকি গুলো থাকে সেইগুলো থেকে হচ্ছে কমিউনিকেট করে দেয় যে এই মেসেজে এই নাম্বারে এই মেমো নম্বরে এই মেসেজ পাঠানো হলো, কাইন্ডলি আপনারা এই ডিউটি গুলো চেক করুন বা এই ডিউটি গুলো সেই কনসার্ন থানাকে জানিয়ে দিন। তো এইভাবে হয়।
এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হচ্ছে 4 দেয়ালের মধ্যে হয়, কিন্তু মাঝে মাঝে হচ্ছে আপনাকে কোনো ভাইটাল ডিউটি হলে, ইলেকশন ডিউটি, গঙ্গাসাগর ডিউটি, পূজা ডিউটি, কোনো ভাইটাল ডিউটি হলে আমরা আলাদা বাইরে একটা সেট আপ তৈরি করে সেখানেও ডিউটি করতে হতে পারে। ডিউটি শিফটিংও ঠিক থাকে না, কিন্তু যদি আপনি কোথাও পার্মানেন্ট ফিক্সড থাকেন সেখানে একটা 3 শিফটে ডিউটি হতে পারে, মর্নিং ইভিনিং নাইটে যে শিফটে যেভাবে চলে সেইভাবে হতে পারে। তো এই জিনিসটা হচ্ছে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। ইউনিফর্ম পড়তে হবে, ইউনিফর্মই জব, ইউনিফর্ম পড়তে হবে, কিন্তু এখানে একটা ফেসিলিটি কি আছে, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সায়েন্স ফেক্টের মতো প্রেসার নিতে হবে না। এখানে টোটালি কাজ হচ্ছে কি মেসেজ রিসিভ, মেসেজ সেন্ড করা, কিছু না। সুপিরিয়র আপনাকে বলে দিল এই মেসেজটা ইমিডিয়েট ওই থানায় পাঠিয়ে দাও, আপনার কাছে সেই থানায় পাঠিয়ে দাও। আপনার কাছে হচ্ছে বাড়িপুরে পাঠালো কোনো মেসেজ, বাড়িপুরে ধরুন আপনি বাড়িপুরে টেলিকমে আছেন, ওয়্যারলেসের ওই দপ্তরে আছেন, আপনার এসপি আপনাকে একটা মেসেজ পাঠালো যে এই মেসেজটা ইমিডিয়েট হচ্ছে আপনাকে বারাসাতে পাঠাতে হবে। তো আপনি অ্যাড্রেস করলেন, আপনি সেইটাকে সেই বারাসাতে যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেস পার্টিকুলার প্রত্যেকটা পিডির একটা পার্টিকুলার অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস আছে বা টেলিকমের ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেল অ্যাড্রেসে আমি সেই মেসেজটাকে পাঠিয়ে দিলেন। সেই মেসেজটা সেখান থেকে তারা রিসিভ করো, সেই রিসিভ করে আমি আপনার সুপিরিয়রকে বা যে কনসার্ন অফিসার থাকবে তাকে পাঠিয়ে দিলেন। সে সেই জিনিসটাকে সাহেবের নজরে এনে দিল যে এই কাজটা আছে। আপনার শুধু এইটুকুই কাজ, এর বাইরে কিন্তু কোনো কাজ নেই। মেসেজ রিসিভ করা, মেসেজ পাঠানো, আর কি আছে আপনার কাছে ওয়াকি টকিগুলো থাকবে, অনেক সময় রিফারিং এর ব্যাপার থাকবে, যেহেতু সুপারভাইজার বলেছেন বুঝতে পারছেন টেকনিক্যালের জায়গাটা আছে, টেকনিক্যাল বলছে, তো এই আপনার এই কাজটাও থাকবে যে ওয়াকি টকিগুলো হয়তো রিপেয়ার করতে হতে পারে, যে এই কাজটা তো আপনাকে করতে হতে পারে। এটাই বিশেষ কাজ, এছাড়া কিছু নেই। ভালো চাকরি, সুখে মোস্ট ভালো চাকরি, পদোন্নতি আছে, ভালো কাজে কিন্তু আপনি তারা লাগাতে পারেন। ডবল স্টাডিজ আর সায়েন্স ফেয়ার র্যাঙ্ক শুরু করছেন, কিন্তু ডবল স্টাফ থেকেই শুরু করবেন, অত অসুবিধা কিছু হবে না। ভ্যাকান্সি সত্যি অনেকটা কম আছে, কারণ যেহেতু এগুলো রিক্রুটমেন্ট খুব কম হয় সেই হিসাবে কিন্তু কম আছে। এটা কেন স্যালারি স্কেল হচ্ছে আপনি সায়েন্স ফেয়ার র্যাঙ্ক থেকে শুরু করবেন, যদি আপনি যখনই জয়েন করবেন তখনই আপনি কিন্তু 32,100 টাকা সায়েন্স ফেয়ার স্কেল থেকে শুরু করছেন, যেটা সুদ থেকে খুবই ভালো চাকরি এবং স্কেলটাও খুবই ভালো, আর মেন্টালি কোনো হেডেক নেই, কিচ্ছু নেই। থার্ড জিনিস কি আছে, পুলিশের মতো 13 ফ্লো আছে আপনার, এখন যেটা গভর্নমেন্ট অর্ডার করেছে যে 60 দিনের দেবে, তো অ্যাপ্রক্স আমি 32,000 টাকা হিসাব করলে প্রায় ধরে রাখুন আপনি 60-65,000 টাকার মতো হচ্ছে আপনি 13 ফ্লো পাবেন, যেটা সব থেকে বড় সুবিধা আছে। 3 নম্বর যে প্রফিটটা কি আছে আপনার প্রমোশন আছে কি, এখানে হচ্ছে আমরা গ্রেড 2 থেকে গ্রেড 1-এ প্রমোশন হবে, গ্রেড 2 থেকে গ্রেড 1-এ প্রমোশন হবে, এবং সেই প্রমোশনটা টাইম লাগে, যেটা ইনফরমেশন পাচ্ছি 15-16 বছর লাগতে পারে, কারণ যেহেতু পুলিশের একটা ভালো মতন জানেন যে রিক্রুটমেন্টটা একটু লেট হয় বলে, তাই প্রমোশনটা একটু টাইম লাগে। বাট সব প্রমোশন থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার রুমের মধ্যে 4 দেয়ালের মধ্যে বসে চাকরি, যেটা সব থেকে ভালো জিনিস, ঠিক আছে। কোশ্চেন পিটিএফ এর ক্ষেত্রে সত্যি বলছি, কোশ্চেন পিটিএফ এর ক্ষেত্রে কোথাও অনেক জায়গায় চেষ্টা করলাম, কোথাও পেলাম না। এই কোশ্চেনের প্যাটার্নটা যেটা একটা দিয়ে রেখেছে আমাদের সেটাই পড়তে হবে, আর মেনের প্যাটার্নটা ডেসক্রিপটিভ কিভাবে হবে সেটা কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে না, তার মানে ধরে রাখুন সবার মধ্যে কিন্তু একই অবস্থা হবে, সবাই কিন্তু ওই সেম প্রিপারেশন নিয়ে যাবে, যেটা আমিও ভাবছেন তারাও সেই প্রিপারেশন চিন্তা ভাবনা নিয়ে যাবেন। তো এটা একটা ভাববার বিষয় আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো ছুটি আছে, আপনি 14 দিনের সিএল পাবেন, 30 দিন ইএল পাবেন, পুজোর সময় যদি ছুটি পাবেন না, স্পেশাল ডিউটি করতে আসে, তারপরে হচ্ছে আপনাকে কিন্তু 10 দিনের সিসিএল হবেন, প্লাস এক্সট্রা যে মেডিকেল লিভ যেগুলো থাকে সেগুলো কিন্তু সবকিছু আপনি অ্যাভেলেবল করতে পারবেন। আরেকটা জিনিস কি থাকে, ইলেকশন ডিউটি বা কোথাও হয়তো আপনি ডিউটি করছেন, সেখানে তো অ্যাকচুয়ালি এখানে মেন ফাংশনটা কি এটা বোঝার বিষয় আছে। আপনাকে যখন বাইরে কোনো স্পেশাল ডিউটি যেতে হলো বা কন্ট্রোল রুমের কোনো ডিউটি করতে হচ্ছে, কিরকম যে গঙ্গাসাগর ডিউটি ধরুন, সেখানে তো গঙ্গাসাগর ওখানে তো আর টেলিকম তো আগে থেকে থাকে না, সেখানে সেট করতে হয়। এবার সেখানে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা থাকবে তারা তো সেগুলো হচ্ছে তারা বলতে পারে, কিন্তু সেগুলো যদি কোনো সেট খারাপ হয়ে যায় বা কিছু হয়ে যায়, এগুলো তো আর মেনটেন্স করতে পারবে না, তার জন্য কি তারা সবসময় প্রেজেন্ট থাকে সেখানে। এই জিনিসটা এই মেন ফ্যাক্টরটা থাকে, তারা মেসেজ রিসিভ করছে সবই করছে, প্লাস সাথে কি হচ্ছে যদি কোনো 8টি সেটে, যেটা বলি 8টি সেটে যদি কোনো সমস্যা হয়, তারা তখন সেগুলোকে রিপেয়ারের একটা কাজ করে। এই জিনিসটা কিন্তু একটা ভাইটাল দিক আছে। আর সেকেন্ড জিনিস কি হচ্ছে ট্রেনিং, যেটা সব থেকে ভাইটাল, যে ট্রেনিং হচ্ছে কিন্তু আমরা 6 মাসের ট্রেনিং হবে। লাস্ট ব্যাচ কলকাতা পুলিশ যে ওয়্যারলেসে তাদের ট্রেনিং হয়েছিল, আমরা স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে মাত্র 4 জনের হয়েছিল, মাত্র 4 জনের ট্রেনিং হয়েছিল, তখন আমি পিটিআই ছিলাম, আমার মনে আছে। তো সেই 4 জনের ট্রেনিং হয়েছিল, তো সেখানে মেবি এতজনের সেখানে ট্রেনিং হতে পারে বা হয়তো অন্য কোথাও হতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর বা অফিসার র্যাঙ্কের যা ট্রেনিং হয় সব কিন্তু পিটিসিতে হয়। তো
তো এখানে ধরে আমাদের ওখানেও দিয়ে দিয়েছে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, তো ওখানে 6 মাসের ট্রেনিং হবে, কারণ কলকাতা পুলিশ 6 মাসের ট্রেনিং হয়েছিল। এখন ট্রেনিং এর শিডিউল এখানে কিছু লেখা নেই, কিন্তু ধরে নেওয়া যাচ্ছে 6 মাসের ট্রেনিং হবে। সেই 6 মাসের মধ্যে রান, পিটি সবকিছুই থাকবে। প্যারেডটাও যদিও প্যারেডটা পুলিশের দরকার থাকে সেটাও আমরা করতে হবে, প্লাস আমাদের সাথে টেলিকমিউনিকেশন টোটাল জিনিসটা সাথে যে আমাদের যে ইনডোরের যে সিলেবাস থাকবে সেই জিনিসগুলো আমাদের কভার করাবে। তাহলে ট্রেনিংটা হচ্ছে আমাদের কিন্তু 6 মাস, এটা কিন্তু 6 মাসের ট্রেনিংটা থাকে, যেটা খুবই কম সময়। এই 6 মাসের ট্রেনিং এর মধ্যে আমরা টোটাল যাবতীয় যা আছে সেগুলো সবকিছু কমপ্লিট করা হবে। আপাতত এই টোটাল ইনফরমেশন, এর বেশি আর কিছু গ্যাদার করতে পারা যায়নি। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর প্রতি সপ্তাহে যদি মক টেস্ট দিতে চান তাহলে আমার হচ্ছে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেভার গিভ আপ, এবং পেতে হবে চাকরি, পেতে হবে। একটা ভ্যাকসিন থাকলে কিন্তু একটা ভ্যাকেন্সি পেতে হবে।